প্রথম বছর জামাইষষ্ঠী বলে কথা। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে গেছি। আর আমি যেহেতু হলুদ রঙের শাড়িটা পরেছি, তাই ওকে বলেছিলাম হলুদ পাঞ্জাবি পরতে, তো ও সেই মতো রেডি হয়ে গেছে। আর সকাল থেকেই মা ফোন করছে কখন আসবি কখন আসবি। তো আমরা মোটামুটি সমস্ত কিছু ফল মিষ্টি জামাকাপড় সব কেনাকাটি করে সব চলে গেছিলাম বাড়ি। আর এই বছর মানে আমার দিদা ছিল, দিদা নর্মালি থাকে বহরমপুরে, তো যেহেতু প্রথম জামাইষষ্ঠী তো এই কারণে ছিল দিদা। তো এটা একটা বড় পাওয়া বলতে গেলে। তো যাওয়ার পরে আমাদের যে রিচুয়ালসটা থাকে সেটাই আর কি হয়েছিল, আশীর্বাদ, তারপরে হলুদ সুতো বাঁধা, তারপরে পাখার বাতাস, মানে এগুলো তো আমাদের বাড়িতে আছেই। আর আজকের দিনে আমার মা অবশ্যই নিরামিষ খায়। তোমাদের বাড়িতে কেমন কি রিচুয়ালস আছে, সেগুলো এরকমই রিচুয়ালস কিনা বা অন্য কোনো রিচুয়ালস, তো আমাকে কমেন্ট করে জানিও, আমার ভালো লাগবে কমেন্টস করলে। আর আমাদের বাড়িতে যা যা হয় সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো আজকের দিনটা সত্যি ভীষণ আনন্দের। এই দিনটার জন্য হয়তো শাশুড়ি মারা অপেক্ষা করে এবং জামাইরাও অপেক্ষা করে, কারণ আজকে জামাইদের একটা স্পেশাল ডে বলে কথা। তো এই সমস্ত কিছু হওয়ার পর মা আমাদের দুজনকেই ফলের বাটি দিয়ে দিয়েছিল। এটা আমাদের বাড়িতে দেওয়া হয়, প্রত্যেকের নামে এই ফলের বাটিটা দিয়ে পুজো দেওয়া হয়। তো তারপরে গোটা ফল ছাড়িয়ে দেওয়া হয়। আর তারপরে তো গিফটস দেখতেই পাচ্ছ, আমরাও যেগুলো এনেছিলাম ওগুলো দিয়েছি, কিন্তু ভুলে গেছি ক্লিপস নিতে ভিডিও, তাই তোমাদের সাথে শেয়ার করা হলো না। তারপরে সকালে ব্রেকফাস্ট করে তারপরে দুপুরে এখন বসে গেছি খেতে। আর এই যে এখানে আমার ননদ এবং ননদের মেয়েকে ইনভাইট করা হয়েছিল, ওরা নর্মালি গোয়াতেই থাকে, তো এখানে এসেছে গরমের ছুটিতে ঘুরতে। তো একসাথে আর কি আমরা সময় মিলে এখানে এসেছি এবং দিনটা ভীষণ আনন্দ করে কাটিয়েছি। আর কি কি খাবার হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ভাত, পোলাও, মাটন, তারপর পমফ্রেট মাছ, ইলিশ মাছ, তারপরে ছানা করেছে, ডাল করেছে, দই মিষ্টি। তো এইভাবেই দিনটা কেটেছে।